আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সিলেট বোর্ড 2019 সালে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওখানে ঘ নাম্বারে একটি প্রশ্ন ছিল যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ বিশ্লেষণ করো। সুমি এবং সুমির বাবা তাদের বয়স উপরে দেয়া আছে। এই যে সুমির বয়স হচ্ছে 10, যেটি হেক্সাডেসিমেলে দেয়া আছে, আর সুমির বাবার বয়স হচ্ছে 100, যেটি অক্টালে দেয়া আছে। এখন অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেলের সাথে তুলনা করা যাবে না। আমাদের তুলনা করতে হলে দুইটাকে এক ফরম্যাটে আনতে হবে। দুইটাকে আমরা দশমিক এ রূপান্তর করতে পারি। তারপরে সুমির বাবার বয়সকে যদি সুমির বয়স দিয়ে ভাগ করি তাহলে কত গুণ সেটি বের হবে। আচ্ছা, আমি দেখিয়ে দেখাচ্ছি। একজন শিক্ষার্থী প্রশ্নটি সমাধানের জন্য অনুরোধ করেছে, সেজন্য আমি ঘ নাম্বারটা করে দেখাচ্ছি। তো লক্ষ্য করি, এই আগেই কথাটা লিখে নিব যে সুমির বয়স 10, যেটি হেক্সা, সুমির বাবার বয়স 100, যেটি অক্টাল। এটা হেক্সা, এটা অক্টাল। এবার লিখব, এক্ষেত্রে সুমির বাবার বয়স কত গুণ তা নির্ণয় করতে হলে উভয় সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। ঘ নাম্বারের প্রশ্ন তো, সেজন্য আমরা একটু এগুলো সাজিয়ে লিখব। কি বললাম? দুইটা সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করব কত গুণ তা নির্ণয় করতে হলে। দশমিক তো, এটা থেকে দশমিক নির্ণয় করতে হলে এটাকে 16 দিয়ে গুণ করে লিখতে হবে, আবার এইগুলাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখতে হবে। এগুলো তো আমরা জানি, তাই না? এটা করে আমি দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, প্রথমে সুমির বয়সকে আমরা দশমিকে রূপান্তর করব। সুমির বয়সকে যদি এই হেক্সা থেকে দশমিক করতে চাই, এই দুইটা প্রতীককে আমরা কি করব? 16 দ্বারা গুণ করব। 1 লিখব, 1কে 16 দ্বারা গুণ করব, এরপর প্লাস দিব। 0 লিখব, 0কেও 16 দ্বারা গুণ করব, এরপর এদিক থেকে এদিকে পাওয়ার লিখব 16-র উপরে, যথাক্রমে 0, 1 এইভাবে। এবার সরল করব। 16কে পাওয়ার 1 করলে 16 হয়, তাকে 1 দিয়ে গুণ করলে 16, যোগ 16কে পাওয়ার 0 করলে 1 হয়, 1কে 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে যাই গুণ করি না কেন ফলাফল 0 হবে, তাই না? এটা তো আমরা জানি। এবারে যোগ করলে 16 হবে। 16 সংখ্যাটি কিন্তু দশমিকে রূপান্তর হয়েছে, তাই ভিত্তি হিসাবে 10 লিখব, কারণ এটি দশমিক সংখ্যা। এখন সুমির বয়সকে আমরা দশমিকে রূপান্তর করেছি। সুমির বাবার বয়স ছিল 100, যেটি অক্টাল সংখ্যা, ওইটাকেও কিন্তু দশমিকে রূপান্তর করব। তারপরে শেষে দুইটা কম্পেয়ার করব, যেমন আমি দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, সুমির বাবার বয়স প্রশ্নে দেওয়া ছিল 100, যেটি অক্টাল সংখ্যা। অক্টাল থেকে দশমিক করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে 8 দ্বারা গুণ করব, তারপরে পাওয়ার লিখব। আগের একই নিয়ম, কিন্তু এখানে 8 দ্বারা গুণ হবে। যেমন এই 1 লিখব, 1কে 8 দ্বারা গুণ করব, যোগ 0কে 8 দ্বারা গুণ করব, যোগ এই 0কে 8 দ্বারা গুণ করব। একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি, মাঝখানে আবার প্লাস দিয়েছি। এবার পাওয়ার লিখব, এই 8-এর উপরে পাওয়ার 0, 1, 2 এইভাবে। এবার সরল করব, 8কে পাওয়ার 2 করলে 28টা 64, তাকে 1 দিয়ে গুণ করলে 64 হয়, এখানে 0 হয়, এখানেও 0 হয়, 64 হলো। তাহলে সুমির বাবার বয়স পেলাম 64, আর সুমির বয়স পেয়েছি কিন্তু কিছুক্ষণ আগে 16। তাহলে আমরা কি করব? এখন কত গুণ সেটা নির্ণয় করতে হলে সুমির বাবার বয়সকে সুমির বয়স 16 দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু কত গুণ সেটি বের হবে। যেমন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। সুতরাং এই 64কে ওই 16 দ্বারা ভাগ। 16 কোথায় পেলাম? ওই যে কিছুক্ষণ আগে সুমির বয়স 16 বের করলাম, এটাকে যদি ভাগ করলে 4 গুণ হবে। তো শেষে লিখতে পারি, সুতরাং এই সুমির বাবার বয়স সুমির বয়স অপেক্ষা 4 গুণ বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে এই অল্প অল্প করে আলোচনা করি। আর সকল বোর্ড 2019 সালের প্রশ্নের উত্তর আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা জেনে নিও। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।